দুদিনের নিম্নচাপের ফলে টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকা চাকনগর অঞ্চল, সালাইডাঙ্গা অঞ্চল, রানীগঞ্জ অঞ্চল বেশ কিছু এলাকা বন্যার প্রাদুর্ভাব হয়। খবর পেয়ে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। তারা চাকনগর অঞ্চল, সালাইডাঙ্গা অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং মানুষের সাথে কথা বলেন। সবচেয়ে বিপজ্জনক এলাকা চাকনগর অঞ্চলের কদুবাড়ি ও ন্যাংরাশিমুল এলাকা। সেখানে টাঙ্গন নদীর পাশ দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা বাঁধের কাজ হয়। এই বাঁধ দিয়ে প্রচুর লোক যাতায়াত করে থাকেন। টাঙ্গন নদীর এই বাঁধের অবস্থা তেমন ভালো নয়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস এলাকা পরিদর্শন করেন এবং এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলেন। তিনি জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের সতর্কবার্তা প্রদান করেন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন। তারা সবসময় মানুষের পাশে আছেন বলে জানান। আমি চাকনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বলছি, ত্রিনাথ বিশ্বাস। আমার চাকনগর গত দুদিন থেকে যে বর্ষা হচ্ছে, সে বর্ষার কারণে আমার কদুবাড়ি ভেঙেছে, নদীবাঁধ, এমনকি পিরল্লতলা, বোটডাঙ্গি, কৃষ্ণনগর, এমনকি ন্যাংরাশিমুল। দুর্যোগের কারণে আমার কদুবাড়ি এবং ডুবাকুশন, ন্যাংরাশিমল এই তিন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। মূলত আমাদের এখানে এই দুদিনের বৃষ্টিতে আমাদের যে অঞ্চলগুলো খুব অবস্থা খারাপ হয়ে যায় আর কি টাঙ্গন নদীর জন্য, রানীগঞ্জ 1, তারপরে চাকনগর, সালাইডাঙ্গা, মাজরা, আমরা টিম করে সবাই বেরিয়েছি। আমাদের টিম আমরা এসেছি চাকনগরে টাঙ্গন নদীর একটা জায়গা আছে কদুবাড়িতে একটা রাস্তাটাই বাঁধ। কয়েকটা জায়গায় পরিদর্শনে এলাম, ভালো নয় অবস্থা। আমরা ইরিগেশনকে জানিয়েছি, পরিস্থিতির উপর নজর রাখছি।